রাজ্যের ক্ষমতা থেকে যেতেই বেরিয়ে আসছে তৃণমূলের আসল চেহারা। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর ছক যে মমতা বন্দ্যোপাধ্যায় 16 আনা সাজিয়ে ফেলেছিলেন তা প্রকাশ্যে আসছে ক্রমশই। তৃণমূল জামানায় জাতীয় নিরাপত্তাকে অগ্রাহ্য করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের প্রাতিষ্ঠানিকভাবে ভারতে ঢোকানো হয়েছে তার প্রমাণ এবার পাওয়া গেল হাতে নাতে। আন্তর্জাতিক মানব পাচার ও টেরর ফান্ডিং চক্রের তদন্তে নেমে উত্তর 24 পরগনার হারোয়ার এক খারেজি মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ টাকা ও সোনা উদ্ধার করেছে ইডি ও উত্তরপ্রদেশের এসটিএফ। অভিযোগ, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে তাদের ভারতীয় নাগরিকত্ব পেতে সহযোগিতা করত এই খারেজি মাদ্রাসাটি। এজন্য বিদেশ থেকে মোটা টাকা আসতো এই মাদ্রাসায়। অভিযোগ, প্রায় 4 বছর আগে উত্তরপ্রদেশে গ্রেফতার হয় এক বাংলাদেশি। তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক ভারতীয় নথি। সেই ব্যক্তিকে জেরা করে উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে এর পেছনে রয়েছে মানব পাচার ও টেরর ফান্ডিং এর বিরাট চক্র। বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা অনুপ্রবেশ করত তারা ভারতে ঢুকেই প্রথমে পৌঁছে যেত হারোয়ার কালিকাপুরে জামিয়াতে ইসলামিয়া দারুল উলুম খারিজি মাদ্রাসায়। সেখানে তাদের অস্থায়ীভাবে থাকতেও দেওয়া হতো। এরপর জাল নথি তৈরি করে আধার কার্ড, ভোটার কার্ডের মতো ভারতীয় নথি তৈরি করে দেওয়া হতো তাদের। এরপর তারা পৌঁছে যেত ভারতের বিভিন্ন প্রান্তে। সেখানে পৌঁছে দেশবিরোধী চক্রান্তে যুক্ত হতো তারা। সেজন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত পাঠানো হতো টাকা। এই চক্রান্তের খবর পেয়ে 2023 সালে এফআইআর দায়ের করে লখনৌ এটিএস। শুরু হয় তদন্ত। তাতে উঠে আসে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক ঠিকানায় সন্ধান পান উত্তরপ্রদেশ এটিএস এর গোয়েন্দারা। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার হারোয়ার 3টি ঠিকানা সহ রাজ্যের আরও কয়েকটি ঠিকানায় তল্লাশি চালায় উত্তরপ্রদেশ এটিএস ও ইডি। তার মধ্যে একটি জামিয়াতে ইসলামিয়া দারুল উলুম খারেজি মাদ্রাসা। বৃহস্পতিবার দিনভর সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 40 লক্ষ নগদ। খারেজি মাদ্রাসার লাইব্রেরি থেকে উদ্ধার হয়েছে 180 গ্রাম সোনা। রাতে তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছে কিছু চরমপন্থী মুসলিম। সাংবাদিকদের রীতিমতো প্রাণনাশের হুমকি দিতে থাকে তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, একটি আন্তর্জাতিক জঙ্গি ও মানব পাচার চক্রের থেকে টাকা আসতো এই খারেজি মাদ্রাসায়। স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে সেই টাকা বিতরণ করা হতো ভারত বিরোধী কাজে যুক্ত ইসলামী চরমপন্থীদের। তদন্তকারীরা জানতে পেরেছেন এই চক্রটি সুপরিকল্পিত উপায়ে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থাকে ব্যবহার করছিল। খারেজি মাদ্রাসার আড়ালে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট ও ড্যামি চ্যারিটেবল ট্রাস্ট তৈরি করা হয়েছিল। বিদেশে বিভিন্ন সন্দেহজনক ব্যক্তি বা সংস্থা থেকে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআর এর নিয়মকে ফাঁকি দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিস্তিতে টাকা আনা হতো এই অ্যাকাউন্টগুলিতে। পরবর্তীকালে সেই টাকা বিভিন্ন স্তরে ঘুরিয়ে বা লেয়ারিং করে মূল অভিযুক্তদের হাতে পৌঁছে দেওয়া হতো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এখন খতিয়ে দেখছে এই বিপুল পরিমাণ টাকার উৎস আসলে কোথায় এবং ভারতের কোন কোন প্রভাবশালী ব্যক্তিত্ব বা স্থানীয় প্রশাসনের কর্তারা এই লেনদেনের সুবিধাভোগী ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তৃণমূলের প্রচ্ছন্ন মদতে রাজ্যে কত জায়গায় চলছিল এরকম চক্র? তৃণমূলের শাসনে যেখানে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত, পৌরসভা সব ছিল শাসকদের দখলে, সেখানে তাদের নেতাদের প্রশ্রয় না থাকলে কি বাংলাদেশি বা রোহিঙ্গাদের ভারতীয় নথি বানিয়ে দেওয়া সম্ভব ছিল? তবে কি কালীঘাটের রণকৌশল অনুসারেই রাজ্য জুড়ে এভাবে বাংলাদেশিদের ভারতীয় করার খেলা চলেছে? আপনার কি মনে হয় এই চক্রের সঙ্গে যুক্ত এই তৃণমূল নেতাদেরও কঠোর সাজা হওয়া উচিত? জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। রাষ্ট্রবাদী খবর ও বিশ্লেষণের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।